তাসের দেশের গান আবার রাখলো লজ্জার প্রমাণ। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। টেক্কা সিনেমার নতুন গান আজকে ড্রপ করা হয়েছে, গানটা নিয়ে কথাবার্তা থাকবে। এবং আপনারা যে কোনো স্টারের ফ্যান হন না কেন বা বাংলা সিনেমার পাশে দাঁড়ান না কেন, যে পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি সেটার সাথে বা সেটার জন্য রাস্তায় নামুন বা ঘরে থেকে প্রতিবাদ করুন না কেন, এই সমস্ত অন্য জিনিস, বাট সত্যিটা চোখে আঙুল দিয়ে দেখাতে হবে, সেটা নিয়ে কথা বলতে হবে। এর জন্য আপনারা সেটা কিভাবে নেবেন সেটা কমপ্লিটলি আপনাদের ব্যাপার, বাট আমি সবসময় সত্যি কথা বলি, সেইভাবেই বলবো। দেখুন, এই কথাটা বলার আগে বা এই যে গানটা, এটা বিভিন্ন জায়গায় শেয়ার হয়েছে এবং সেখানে এই গানের যিনি গীতিকার তিনি কমেন্ট করেছেন। আমি স্ক্রিনশট দেবো প্রত্যেকটা কথার সাথে, কারণ একটা কথা বললেই তো হলো না, তার যুক্তিসঙ্গত প্রমাণও লাগবে। তো বেসিক্যালি আমাদের বুঝতে হবে যে টেক্কা সিনেমাটা অনেক দিন আগের প্ল্যান। আমরা জানি অনেক আগে থেকে সিনেমার গল্প তৈরি হয়েছে, শ্যুট শুরু হয়েছে, যখন এই লজ্জাজনক পরিস্থিতিটা, এই নক্কারজনক পরিস্থিতিটা কলকাতায় ঘটেনি, আরজি করে ঘটেনি। কিন্তু এর পরে যে ইনসিডেন্টগুলো ঘটেছে, এই যে ব্যানার যেটা লেগেছিল বড়, যেটা নিয়ে বিতর্ক হয়েছে, লোকজন বলেছিল এটা কোইন্সিডেন্স না। আজকের এই গানটা এবং সেখানে গীতিকারের কমেন্টটা প্রমাণ করে যে প্রত্যেকটাই প্ল্যান্ড, এবং সেটা এই যে রিসেন্ট সিচুয়েশন সেটাকে এনকেসমেন্ট করা হচ্ছে। এই যে লোকজন কথাগুলো বলেছিল সেগুলো সম্পূর্ণ যুক্তিসঙ্গত, যতই সেটাকে আড়াল করার চেষ্টা হোক না কেন। এবং সৃজিত মুখার্জি আবারও প্রমাণ করলেন যে একটা সিনেমাকে নিয়ে যাওয়ার জন্য, সিনেমার হলে লোকজনকে টানার জন্য তিনি কোন পর্যায়ে অবধি যেতে পারেন, কতটা নিচে অবধি যেতে পারেন। এই গানটা আমাকে বুঝতে হবে যে এখনকার দিনের বেশিরভাগ গান বা স্পেশালি সৃজিতের সিনেমায় হোক না কেন বা আমরা বাংলায় এরকম দেখেছি যে ওই নাচা গানা গান তো নয়, লিপ সিং করার গান তো নয়। অনেক ক্ষেত্রে যে গানটা বহু প্ল্যানিং করে আগে থেকে শ্যুট হয়ে থাকবে, সেটা আর করা যাবে না। যদিও বাংলা সিনেমার যা পরিস্থিতি, এখানে তো 7-8 দিনে একটা সিনেমা শুটিং হয়ে যায়। এই ঘটনাটা প্রায় 50 দিন হতে চলেছে, 50 দিন পেরিয়ে গেছে। তো নতুন করেও কিছু শ্যুট করা, এটা কিছু আহামরি কাজ নয়, সেটা করাই যায়। এবারে যখন আমার কাছে এই টেকনোলজিটা আছে বা তার সিনেমার যে ধরন হয় সৃজিতের, বেশিরভাগ ব্যাকগ্রাউন্ডে গান চলে, অর্থাৎ কোনো সিকোয়েন্স চলছে সেখানে একটা গান পুট করে দেয়। তো এই গানটাও একটা সিচুয়েশনাল গান, অর্থাৎ এই গানটাকেও কোনো একটা সিচুয়েশনে পুট করা হবে। এবারে মজার ব্যাপার হচ্ছে এই গানটা কেমন হয়েছে সেই বিষয়ে আমি পরে আসছি। এখানে গীতিকার লিখেছেন এই যে আন্দোলন হচ্ছিল তার থেকে ইন্সপায়ার্ড হয়ে বা সেই সিচুয়েশনের জন্য তিনি গানটা লিখেছেন। অর্থাৎ এই টেক্কায় এই গানটা যে পুট করা হবে, এই গানটা যে ইউজ করা হবে, তার কোনো প্ল্যানিংই ছিল না মেকার্সদের কাছে। এই গানটা হওয়ারও কোনো চান্সই ছিল না। অর্থাৎ এই যে সিচুয়েশন এবং তার ওয়ার্ডিংসগুলো আমি যদি দেখি গানটার, সেটা কমপ্লিটলি বোঝাই যাচ্ছে যে এই সিচুয়েশনটাকে তারা এই গানের মাধ্যমে এনেছে। দেখুন, খারাপ কিছু বলছি না আমি, কিন্তু এটার কোনো দরকার ছিল? সিনেমার সাবজেক্ট হোক বা সিনেমার কথা হোক, সিনেমার ধরন হোক, সেটাই যদি আমি রিসেন্ট সিচুয়েশনকে প্রমোশনাল ইনপুট হিসেবে ইউজ করছি, বড় বড় ব্যানারে লাগিয়ে দিচ্ছি, এবং এই গানটা তো জলজান্ত প্রমাণ। তার থেকেও বড় কথা রাইটারের কমেন্টটা, যে ওই সিচুয়েশন থেকে ইন্সপায়ার্ড হয়ে তিনি ওয়ার্ড লিখেছেন, গান লিখেছেন, এবং তারপরে সেটা সুর হয়েছে, মিক্সিং মাস্টারিং হয়েছে, গান গেয়েছেন গায়ক তিমির, এবং তারপরে সেটাকে রিলিজ করা হয়েছে বা পজিশনিং করা হয়েছে। এখন তো ডিজিটাল এডিটিং হয়, এখন তো আর আগের মতো ব্যাপার নয় যে রিলস দিয়ে কাটছে বসে বসে পুরোনো জমানার। এখন তো একটা কম্পিউটারে ক্লিক, একটা সিচুয়েশনকে ধরলাম, আচ্ছা এখানে চলো একটা গান পুট করে দিই, এবং সেটাই। এবং এটা যদি হয়েছে, আমি জানি না, পুরোটাই আমি এই কমেন্টের বেসিসে বলছি, আমি ভুলও হতে পারি। যদি ভুল হই তার জন্য আমি ক্ষমাও চেয়ে নিচ্ছি অলরেডি আগে থেকে, যে যদি আমি কমপ্লিটলি ভুল হই, যদি তাদের কাছে প্ল্যানিং থাকে, যদি থাকে, তাহলে ইটস ওকে। বাট এর ওয়ার্ডিংস এবং রাইটারের কমেন্ট এটাকে কিন্তু কোনোভাবেই জাস্টিফাই করছে না যেটা ভুল হতে পারে। এটা একদমই এই থিঙ্কিংয়েই ওই সিচুয়েশনটাকেই দেখাচ্ছে। এবারে দেখুন, এর ভালো খারাপ এই বিষয়ে যাচ্ছি না, কারণ সিচুয়েশনটাকে গ্লোরিফাই করে সিচুয়েশনটার এনকেসমেন্ট করা, এটা আমি ঘোর খিলাফ। এবারে যদি গানটার কথা বলি, গানটা খুব ভালো হয়েছে, এ নিয়ে কোনো ডাউট নেই। ওয়ার্ডিংস খুব সুন্দর, গানটার মিউজিক্যাল ট্রিটমেন্ট এবং তিমিরের গলা গানটাকে খুব সুন্দরভাবে এনহ্যান্স করছে, গানটা শুনতে ভালো লাগছে। বাট তার পিছনের আমি যদি কাহিনীটা যখনই আমি মাথায় নিয়ে ভাবছি বা এই কমেন্টটা আমার কাছে আসছে, তখনই এই পুরো যে জার্নিটা না, এটা কোথাও গিয়ে অসততা বা একটা এর মধ্যে যে শৈল্পিক একটা দৈর্ঘ্য থাকে না, যে আমি শিল্পী সত্তাকে কতদূর নিয়ে যাচ্ছি এবং কতটা কমার্সের দিকে ঝুঁকছি, কতটা মানুষকে হলমুখো করার জন্য এই ছোটো ছোটো ব্যাপারগুলোকে গ্লোরিফাই করছি, এনক্যাশমেন্ট করছি, এগুলোতে আমার আপত্তি। আপনি প্রথমে একজন শিল্পী, তারপরে তো একটা কথা বলেন। আপনি কখনো বলে দিচ্ছেন যে এই সিচুয়েশনে সিনেমা দেখতে যাওয়ার দরকার নেই, আপনি জানেন যে ওই সিনেমাটা কেউ দেখতেও যাবে না। ঠিক আছে, আমি আগের সিনেমাটা বলছি, এনারই সিনেমা, তো কেউ দেখতে যায়নি, বাট সেই সিচুয়েশনটাকে তিনি কভার আপ করছেন যে এই সিচুয়েশনের জন্য যাচ্ছে না। ওদিকে স্ত্রী টু কিন্তু রমরমিয়ে বিজনেস করছে। তো ব্যাপারটা হচ্ছে এখানেই যে
এই জিনিসগুলো মানা যায় না। এবং আমি আবারও বলছি, যারই ফ্যান হন না কেন আপনি, সেটা ফ্যান হওয়া ভালো, অন্ধভক্ত হবেন না কখনো। অন্ধভক্ত হলে আপনাকে চালিত করার জন্য যে কোনো সিচুয়েশনকে এরা সিনেমায় পুট করতে পারে, এবং সেটা খুব ইজি আজকের দিনে বা এই ডিজিটাল এরাতে। আপনাদের কি ওপিনিয়ন, গানটা কেমন লেগেছে এবং এই সিচুয়েশনটার সাথে যেটা লিঙ্ক করা হয়েছে সেই ব্যাপারটাও আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।